5ই আগস্টের পরে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বিভাজন তো তৈরি হয়েছে। আমি এটাকে বিভাজন বলবো না, মতের পার্থক্য বলবো। হুম। আমরা মনে করি আমরা একটা জায়গায় এখন ঐক্যবদ্ধ। এখন বাংলাদেশের যারাই রাজনীতি করতেছে সে সবাই মূলত বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করছে, বাংলাদেশের জন্য রাজনীতি করছে। তারা কেউই দিল্লির দাসত্বকে মেনে নিয়ে রাজনীতি বাংলাদেশে এখন আর করছে না। হুম। এই যে কিন্তু আমরা এক এক বিএনপি বলেন, জামাত বলেন, আমাদের এনসিপি বলেন বা গণ অধিকার পরিষদ বলেন, এবং পাশাপাশি হচ্ছে এদেশের অন্তত এখন এমন একটা পরিবেশ আছে যে হচ্ছে দল মত সকল দলের মানুষ, সকল মতের মানুষ একটা টেবিলে বসার মতো অবস্থা আছে। যে হুম। কেউ একজন অভিভাবকত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যদি ডাকে, এমন কেউ নাই যে হচ্ছে সে না করবে। কিন্তু সেই পরিবেশটা 5ই আগস্টে আগে ছিল না। কারণ এরকম আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে, ইস্যু ভিত্তিক, যেমন নির্বাচন ভিত্তিক বিএনপি চাচ্ছে একটু আগে, আমরা চাচ্ছি যে একটু আরো বেশি সংস্কার হয়ে এটা হতে পারে। তা আমরা চাচ্ছি হচ্ছে আওয়ামী লীগ এখনই আইনিভাবে নিষিদ্ধ, করে নিষিদ্ধ হোক, আপনার প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের ভাবনা যে হচ্ছে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। হুম। অনেক ধরনের মতের ইস্যু ভিত্তিক মতের পার্থক্য থাকতে পারে। আমি আমার এলাকায় আমার দলের প্রচারণা করতে গেছি, স্থানীয় অন্য দলের লোকজন ছাড়ছে না, তারা সেটা পছন্দ করতেছে না, এগুলা তৃণমূলে হয়। বাট বাংলাদেশের আসল মস্তিষ্ক যেখানে, হৃদয় যেখানে, সেই জায়গায় কিন্তু হচ্ছে সকলে এখন ঐক্যবদ্ধ আছে। হুম। বাংলাদেশের মানুষ এখনো হচ্ছে আপনার সেই দা কুমড়ো সম্পর্ক এখন আর কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। হুম। তো এটাকে আমরা অস্থিরতা বলতে আমি নারাজ। আমি মনে করছি যে হচ্ছে এখন মানুষ সময় পেয়েছে, সুযোগ পেয়েছে আন্দোলন করার। হুম। সবগুলো আন্দোলন একসাথে এসে হাজির হয়েছে যে কারো কোনো একটা এরিয়ার বাথরুম নেই, এত বছর পর্যন্ত বাথরুম পাচ্ছে না, তারাও ভাবছে যে এখন বাথরুমের জন্য আমাদের আন্দোলন করতে হবে, সেই আন্দোলনটা এখনই করে আমি আদায় হুম। করতে হুম। পারবো। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা হয়েছে আন্দোলনটা আপনার, হুম। আপনারা জানেন কিনা যে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণেরই একটা বিশাল জনগোষ্ঠী এসে যে হচ্ছে ওদের বাথরুম করার জায়গায় আগের চেয়ে তাপস থাকতে অন্য কাউকে বাসত বাড়ি করে হুম। দিয়েছে। হুম। এখন তারা হচ্ছে ওই জায়গা পুনর্দখলের জন্য তারা আন্দোলন করে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে চলে গিয়েছিল এবং অনেকগুলো ডিল করতে। আস্তে আস্তে এটা কমছে, তবে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং হচ্ছে সিভিল সোসাইটি সহ এদের মধ্যে বসা না একটু কমে গেছে, হুম। যার কারণে দূরত্বটা আরো বেশি বাড়তেছে। যতটা না সাইবারে হচ্ছে তার চাইতে বেশি মানে হচ্ছে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা বসছি না, আমরা কথা বলছি না। হুম। এই জায়গা থেকে দেশের জন্য আমাদের যদি আমরা যদি আবার বারবার যদি বসি, অন্তত মাসে একবার যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়, প্রত্যেকের চিন্তা ভাবনা শেয়ার হয় যে আমি এটা চাচ্ছি, আপনি এটা চাচ্ছেন, এটার মধ্যে একটা মিডল গ্রাউন্ড আমরা খুঁজে বের করি, গ্রে পয়েন্ট খুঁজে বের করি। এই আলোচনাগুলোর দায়িত্ব নেওয়ার জন্য আমাদের একটা অভিভাবক দরকার। এটা শুধু যে রাষ্ট্রের জায়গা থেকে হবে তা না। হুম। আমি মনে করি এই জায়গায় বড় রাজনৈতিক দল হিসেবে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে, তারাও এই দায়িত্বগুলো নিতে পারে যে হচ্ছে সবাইকে কিভাবে একসাথ করা যায়, সবাই মিলিয়ে করা যায়। আমরা মাঠে গেলে এমনও হতে পারে না যে হচ্ছে আগামী ইলেকশনটা এমন হলো যে একই মঞ্চে দাঁড়িয়ে 4 জন প্রার্থী 4 দলে, তারা একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণা করলো, মানুষ ভোটের দিন গিয়ে যাকে ইচ্ছা ভোট ভোট দিয়ে আসলো। হুম। এরকম পরিবেশগুলো আসলে হচ্ছে আমরা সবাই মিলে চাইলে হবে। ইয়াতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যা নিয়ে যে বিষয়টা হয়েছে, এটা একেবারে আমাদের কাছে, আমরা সবাই এটার প্রতিবাদ করেছি এবং এর বিরুদ্ধে আমরা প্রশাসনকে চাপ প্রয়োগ করছি, আমরা নিজেরাও প্রোগ্রাম করছি। এবং উনি নিহত হয়েছেন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, হুম। উদ্যানের ভিতরে, কিন্তু হচ্ছে ওনাকে পরবর্তীতে ক্যাম্পাসে নিহত হয়েছেন বলে বিসির উপর ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার যে চেষ্টাটা, স্পেশালি বাইরে থেকে সে বিভিন্ন ধরনের টোকাই ফলাফাইনকে এনে বিভিন্ন ধরনের, আজকে যেমন টাকে করে করে বিভিন্ন জায়গা থেকে টোকাইদেরকে আনা হয়েছে। এই দৃশ্যগুলো একেবারে আমাদের কাছে কটু লাগছে যে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় এটা আমরা অন্তত আশা করি নেই। হুম। আর হচ্ছে একটা আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে যে সে ক্লাস পরীক্ষা বর্জন, ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবো না, রেজিস্টার বিল্ডিং বন্ধ থাকবে, এগুলা থাকতে পারে। এগুলা তখন হচ্ছে সবাই মানে হচ্ছে নিজ দায়িত্বে এটাতে একত্রিত হয়, মানে হচ্ছে যুক্ত হয়, যে আন্দোলনে সমর্থন জানে। যেমন হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের সময় আমরা কিন্তু গিয়ে গিয়ে প্রত্যেকটা ক্লাসে যাই, ক্লাসরুম বন্ধ করে দিন, ডিনকে ডেকে ডিন অফিসে সবাইকে বলে নিই যে আপনারা বের হয়ে যান, এখানে থাকতে হবে না। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা, শিক্ষকরা অধিকাংশই হচ্ছে আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছে, যার কারণে আন্দোলনটা সফল হয়েছে। কিন্তু দেখা গিয়েছে যে আজকে ছাত্র দলের বিভিন্ন নেতারা গিয়ে ডিন অফিসে গিয়ে কর্মচারীদেরকে বের করে দিচ্ছে, রেজিস্ট্রার অফিসে বের করে দিচ্ছে। আসলে হচ্ছে সৌম্য হত্যার বিচারটা আমরা চাচ্ছি,
নাকি হচ্ছে বিসির পদত্যাগ চাচ্ছে, কোনটা বড় হয়ে উঠছে? এখন বিসিকে যদি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা, আমি শুধু সাধারণ শিক্ষার্থী বলবো, অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষার্থীরাও আছে, এবং কত শতাংশ শিক্ষার্থীরা বিসিকে রাখতে চাচ্ছে সেটা তো হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হবে। ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গিয়ে বিসির বাসভবন ঘেরাও করতে পারে, বিসির বিরুদ্ধে স্লোগান দিতে পারে, বিসির সাথে তর্কাতর্কি করতে পারে, এবং তারাই সেই ব্যাপারে বিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি উনি থাকবেন নাকি থাকবেন না সেটা তো মিরপুর থেকে টাকে করে আনা শিক্ষার্থীরা বা কামরাঙ্গীরচর থেকে টাকে করে আনা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে না। সিদ্ধান্তটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই সিদ্ধান্ত নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করতে পারে, কথা বলতে পারে, তারা বিসির বিরুদ্ধে প্রক্টরের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। সেটা না করে শিক্ষার্থীদের কাছে না গিয়ে যখন এই ধরনের করে, তখন এক ধরনের দ্বন্দ্ব তৈরি করা, প্রকট দ্বন্দ্ব, যেটা আমাদের মনে করে দেয় যে সেই সময় যে বাইরে থেকে লোকজন এনে হলে এই হামলা করে হল দখল করা, দখল করা, এরকম ইস্যুগুলোকে আমাদেরকে মনে করিয়ে দেয়।